খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তৃণমূল ভাঙতে বিজেপির অন্দরে তুমুল বিক্ষোভ। মেচেদার সভা থেকে শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে কেন এই চরম বার্তা দিলেন শুভেন্দু? সৎবাবার যৌন লালসায় অন্তঃসত্ত্বা কলকাতার কিশোরী, প্রমাণের অভাবে হাইকোর্টে খালাস অভিযুক্ত। শান্তিতে থাকতে তৃণমূল নেতাকে দিতে হবে 1 কোটি টাকা। বিজেপির যুবনেতার দাবিতে পানিহাটিতে তোলপাড়। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর মেগা ঘোষণা, রথযাত্রার আগেই রাজ্যবাসীর জন্য বড় উপহার মুখ্যমন্ত্রীর। হাসপাতালেও পাননি অক্সিজেন, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বাবা ছেলের মৃত্যুতে বিস্ফোরক তথ্য। রাস্তায় ডেলিভারি বয়ের অশালীন ইঙ্গিত, কলার ধরে থানায় টেনে আনলেন মহিলা পুলিশ কর্মী। লেডি সিংহামকে দেখল খড়দহ। কঙ্কালীতলার ট্রাক, আদালত চত্বরে ধৃত তৃণমূল নেতাকে ডিম থেরাপি, বেদম মার। ছেলের ডিম খেয়েছে, বাবা গোবর খাবে। নির্মল পুত্রের গ্রেপ্তারিতে উৎসবের মেজাজে পানিহাটি। মমতার ঘর ভেঙে মমতাকে 21-এ আমন্ত্রণ, প্রস্তুতি খতিয়ে দেখে ঋতব্রত বললেন চাই উনি আসুন। বন্ধুর বাড়িতে মোবাইল কেড়ে নিয়ে ধর্ষণ, ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের যুবতী, 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। তৃণমূলের দাপট দেখিয়ে পৈতৃক সম্পত্তি দখল, ভাইয়ের অত্যাচারে সুবিচারের আশায় থানার দ্বারস্থ দাদা। বাসের মধ্যে তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকালো যুবক। তারপরে কি ধরনের মন্তব্য করেছেন দেখুন। সরকারি আইনজীবী বলতেই লাহেকের হয়ে সায়ন কি বললেন কোর্টে। 10 বছর ধরে ব্ল্যাকমেইল ও অকথ্য নির্যাতন, মেমারিতে পক্সো আইনে গ্রেপ্তার যুবক, হুলস্থুল। রাম মন্দিরে চুরির মামলায় মোদি, যোগী সরকার ও সিটকে নোটিশ সুপ্রিম কোর্টের। বিচার চাই, সরতে হবে প্রিন্সিপালকে। প্রথম শ্রেণীর ছাত্রকে যৌন হেনস্থার ঘটনায় বিক্ষোভ মেদিনীপুরের স্কুলে। মরিয়া হয়ে বিদ্রোহী দলে ঘেঁষার চেষ্টা, পুত্র গ্রেপ্তারের পরই হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। কাঁধে লক্ষ লক্ষ টাকার ঋণের বোঝা, টিকিটের ব্যাগ কাঁধে অদম্য লড়াই ডলি রানার। খারাপ তৃণমূল, দুর্গাপুরের দোলাকে চোর স্লোগান, কালো পতাকা দেখালো বিজেপি। রথযাত্রায় 60টি কমিটিকে 5 লাখের অনুদান, হেরিটেজ মন্দিরে 1000 কোটির প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর। ধর্ষণ, জমি দখল, তোলাবাজিতে অভিযুক্ত বীরভূমের তৃণমূল নেতা গ্রেপ্তার, আদালত চত্বরেই মার, ছোড়া হলো ডিম। মমতার সাধের খেলা হবে দিবস বন্ধের ঘোষণা রাজ্যে, 16ই আগস্ট আয়ুষ্মান দিবসের ঘোষণা শুভেন্দুর। বারুইপুর কাণ্ডে গ্রেপ্তার সিপিএম নেতা লাহেক আলী, নাবালিকা ধর্ষণ খুনের পর হিংসায় উস্কানির অভিযোগে ধৃত। ছাত্রীদের বিদ্যালয়গুলিতে স্যানিটারি মেশিন বসবে, বিকাশ ভবনে বৈঠক শুভেন্দু। স্কুল কমিটিতে বাবা মাকেও পদ, বড় সিদ্ধান্ত। ও খুব লড়াকু আর কর্মঠ ছেলে, বিদ্রোহী শিবিরে পদ পেতেই খোদ শুভেন্দুর ঢালাও প্রশংসা করে কি ইঙ্গিত দিলেন অনুব্রত। বদ্রীনাথ মন্দিরে দান চড়াওয়ে 9-6, অবশেষে গ্রেপ্তার মন্দিরের প্রাক্তন পিএ, ফাঁস চাঞ্চল্যকর তথ্য। দলের প্রশাসনিক কাজ করতে পারবেন না মমতা, তৃণমূলের 2 গোষ্ঠীর মামলায় অন্তর্বর্তী নির্দেশ আদালতের। মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান। এলইডি স্ক্রিনে রাস্তার ধারে প্রস্তাবের ফুটেজ, জনতাকে সবক শেখাচ্ছে পড়শি রাজ্য, আপনি সতর্ক তো? গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর। মার্শাল আর্ট শেখানোর নামে হোস্টেলের চরম অসভ্যতা, ক্যারাটে স্যারের আসল রূপ ফাঁস হতেই তোলপাড় দক্ষিণ কলকাতা। খারাপ তৃণমূলের সঙ্গে যুক্ত, দুর্গাপুরের সাংসদকে কালো পতাকা দেখালেন বিজেপি সমর্থকেরা। দল বদলে ফের রাজ্যসভায়, শুভেন্দু শ্রমিককে নিয়ে মনোনয়ন পেশ সুখেন্দু শেখর সহ 3 প্রাক্তন সাংসদের। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, কোথায় কত শূন্যপদ, আবেদনের যোগ্যতা কি জানাবে বিশেষ অ্যাপ। 350-এরও বেশি পিটিশন খারিজ, মাদ্রাসায় শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগ নিয়ে বড় রায় ঘোষণা সুপ্রিম কোর্টের। এই ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই ঢুকছে 759 কোটি টাকা, কেন ঢুকছে জেনে নিন। আদালতে যাওয়ার পথে তুমুল বিক্ষোভ, তীর্থঙ্করকে লক্ষ্য করে দেদার ডিম হামলা। দুর্নীতি মুক্ত হবে গিল্ড, বেতন শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত, টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক। ময়দানে নামলো 3টি বুলডোজার, ভেঙে গুড়িয়ে দিল ফুটপাতের সব দোকান। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট বিতর্ক, মামলা করার আইনি অধিকার আছে কি, প্রশ্ন তুলল ইডি। কলকাতায় আবাসিক নাবালিকাকে একাধিকবার যৌন হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত ক্যারাটে প্রশিক্ষক। গেল রব তুলে লাভ নেই, টাকা সবাই পাবেন, তবে মেচেদা থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে কাদের কড়া বার্তা দিলেন শুভেন্দু। বস ছোট বিষয় পাত্তা দেয় না, সেবাশ্রয়ে পা বাদ যাওয়ার খবরে বলেন অভিষেকের পিএ, বিস্ফোরক মহিলা।
রাজ্যসভা ভোটের মুখে বিধানসভায় সুখেন্দু শেখর মনোনয়ন জমা দিতেই তৃণমূলের অন্দরে শোরগোল। কি বললেন বর্ষিয়ান নেতা? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। রাজ্য রাজনীতিতে বড়সড় পালাবদলের পর নতুন সরকার গঠন হলেও রাজনৈতিক সমীকরণের চোরা স্রোত এবার একেবারে প্রকাশ্যে চলে এলো। দীর্ঘদিনের চাপা অসন্তোষ আর সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে চলা তুমুল তরজা ধামাচাপা দিতে এবার ময়দানে নামতে হলো স্বয়ং শীর্ষ নেতৃত্বকে। নিজের চেনা দুর্গ পূর্ব মেদিনীপুরের মেচেদার এক বিশেষ দলীয় বৈঠক থেকে নিচুতলার কর্মীদের উদ্দেশ্যে সাফ জানিয়ে দেওয়া হলো, লক্ষণ রেখা পার করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি ঘাসফুল শিবিরের 3 জন সদ্য প্রাক্তন রাজ্যসভা সাংসদ আচমকায় শিবির বদল করে বিজেপিতে যোগ দেন। শুধু যোগদানই নয়, তাদের তড়িঘড়ি দিল্লির টিকিট দেওয়ার তোড়জোড় শুরু হতেই দলের আদি ও পুরনো কর্মীদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে। তাদের এই ক্ষোভের মূল লক্ষ্য হয়ে ওঠেন খোদ দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যার হাত ধরে এই হেভিওয়েট দলবদল সম্পন্ন হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ফেসবুকে ও এক্স হ্যান্ডেলে দলের শীর্ষ নেতাকে উদ্দেশ্য করে রীতিমতো কুরুচিকর আক্রমণ ও ট্রোলিং শুরু হয়ে যায়। দলের অভ্যন্তরীণ এই কাদা ছোড়াছুড়ি কোনোভাবেই মেনে নেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেচেদার ত্রিস্তরীয় সাংগঠনিক বৈঠক থেকে তিনি অত্যন্ত গম্ভীর ও কড়া মেজাজে দলের ক্ষুব্ধ কর্মীদের শান্ত হওয়ার স্পষ্ট বার্তা দেন। প্রকাশ্য মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো আজেবাজে পোস্ট বা গালাগালি একদম দেওয়া যাবে না। দলের অভ্যন্তরীণ এই কাদা ছোড়াছুড়ি কোনোভাবেই মেনে নেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেচেদার ত্রিস্তরীয় সাংগঠনিক বৈঠক থেকে তিনি অত্যন্ত গম্ভীর ও কড়া মেজাজে দলের ক্ষুব্ধ কর্মীদের শান্ত হওয়ার স্পষ্ট বার্তা দেন। প্রকাশ্য মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো আজেবাজে পোস্ট বা গালাগালি একদম দেওয়া যাবে না। সৎবাবার যৌন লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা কিশোরী মেয়ে টালা থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে এমনই অভিযোগ করেছিলেন মামা। পক্সো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তারও করে পুলিশ। নিম্ন আদালত দোষী সাব্যস্ত করে, তবে প্রমাণের অভাবে 7 বছর পর ওই ব্যক্তিকে বেকসুর খালাস করল কলকাতা হাইকোর্ট। 2018 সালের 10ই অক্টোবর আচমকা কিশোরী অসুস্থ হয়ে পড়ে। অত্যন্ত পেটে ব্যথা শুরু হয়। তড়িঘড়ি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান কিশোরী 3 মাসের অন্তঃসত্ত্বা, যদিও ভ্রূণ জরায়ের মধ্যে ছিল না। অ্যাক্টোপিক প্রেগন্যান্সির কারণে কিশোরীর অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। তৎক্ষণাৎ অস্ত্রোপচার করে গর্ভপাত করানো হয় কিশোরীর। আইসিইউতে ভর্তি ছিল বেশ কয়েকদিন, কিন্তু গোটা ঘটনা নেপথ্যে কিশোরী নিজে মুখে জানায় সৎ বাবার যৌন লালসার শিকার হয়ে এই ঘটনা ঘটেছে। জোর করে কমপক্ষে 3 থেকে 4 মাস ধরে শারীরিক সম্পর্ক তৈরি করেন বলেই অভিযোগ। কিশোরীর দাবি, মুখ খুললে প্রাণের হুমকি দিয়েছিল সৎ বাবা, তাই আতঙ্কে কাউকে জানাতে পারেনি। মেয়ের মুখে একথা শোনার পর আর সময় নষ্ট করেননি মা। টালা থানার দ্বারস্থ হন। মেয়ের পাশে দাঁড়িয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পক্সো আইনের 4 ও 6 নম্বর ধারায় মামলা রুজু হয়। সেই মতো পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিও দেয় কিশোরী। আদালতে দাঁড়িয়ে অভিযুক্ত সৎ বাবাকে চিহ্নিতও করে। চিকিৎসকেরাও আদালতে জানান কিশোরীর হাইমেন ছেঁড়া ছিল, যৌন সম্পর্ক এবং গর্ভধারণের প্রমাণ পাওয়া গিয়েছে। গর্ভপাতের জন্য পেটে অস্ত্রোপচারেরও দাগও ছিল। যদিও নিম্ন আদালত নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত। তবে 2019 সালের 18ই ফেব্রুয়ারি নিম্ন আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত। বিচারপতি রাজা শেখর মান্থা এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, নির্যাতিতা অন্তঃসত্ত্বা হয়েছিলেন ঠিকই, তবে তার জন্য সৎ বাবাই দায়ী তা স্পষ্ট নয়। উপযুক্ত প্রমাণের অভাবে 7 বছর পর ওই ব্যক্তিকে বেকসুর খালাস করে দেয় হাইকোর্ট। বিজেপি ক্ষমতায় আসার পরই তৃণমূলের দুর্নীতি তোলাবাজি নিয়ে সোচ্চার হয়েছিলেন নেতারা। এবার বিজেপির যুব নেতার বিরুদ্ধেই উঠল তোলাবাজির অভিযোগ। জানা যাচ্ছে এলাকার এক তৃণমূল নেতার কাছে 1 কোটি টাকা দাবি করেন এক বিজেপি যুব নেতা। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে অভিযুক্ত নেতা বলেন, এর নেপথ্যে দলেরই একাংশ। বিষয়টা ঠিক কি? তৃণমূল নেতার কাছে 1 কোটি টাকা চাওয়ার অভিযোগ উঠেছে বিজেপি যুব মোর্চার নেতা বিশ্বজিৎ সেনের বিরুদ্ধে। অভিযোগ বিরোধীদের নয়, খোদ বিজেপিরই নেতা কর্মীদের। অভিযোগ, এলাকায় নির্বিঘ্নে থাকতে হলে ওই টাকা দিতে হবে, এমনটাই বলা হয়। শনিবার পানিহাটির এক রেস্তোরাঁয় অভিযুক্ত যুব নেতার সঙ্গে তৃণমূল নেতা শেখ রাজা একসঙ্গে ছিলেন। খবর পেয়ে সেখানে পৌঁছে যান বিজেপি নেতা কর্মীদের একাংশ। সেই ভিডিও ভাইরাল হতেই টাকা চাওয়ার বিষয়টা চাউর হয়ে যায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে ঘটনাকে পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছেন অভিযুক্ত যুবনেতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাতে শেখ রাজার সেলুনের ভাঙচুর হয়। পরদিন পানিহাটির কাঠগোলা মোড়ে একটি রেস্তোরাঁয় বিশ্বজিতের সঙ্গে তাকে বৈঠক করতে দেখা যায়। সেখানে পৌঁছে যান বিজেপির কয়েকজন নেতা। পরে রেস্তোরাঁ থেকে বেরোতেই শেখ রাজাকে মারধরের অভিযোগ ওঠে। ঘোলা থানার পুলিশ তাকে উদ্ধার করে। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে শেখ রাজাকে বলতে শোনা যায়, বিশ্বজিৎ তার কাছে 1 কোটি টাকা দাবি করেছেন। যদিও বিশ্বজিৎ সেন জানান তিনি খাবার কিনতে রেস্তোরাঁয় গিয়েছিলেন। শেখ রাজাই তার সঙ্গে কথা বলতে আসেন। এরপর পরিকল্পিতভাবে কয়েকজন বিজেপি নেতা ভিডিও রেকর্ড করে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেন। গোটা ঘটনায় অস্বস্তিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
রাজ্যের উন্নয়ন ও ঐতিহ্যকে একই সঙ্গে মিলিয়ে পথ চলতে চায় বর্তমান সরকার। এই লক্ষ্যকে সামনে রেখে এবার রাজ্যের রথযাত্রা উৎসব ও প্রাচীন মন্দিরগুলি রক্ষণাবেক্ষণে বড়সড় আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে এই তাৎপর্যপূর্ণ ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ঐতিহ্যবাহী ও প্রাচীন রথযাত্রা উৎসবগুলির দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বহু বছরের পুরনো রথগুলির মেরামত এবং সংরক্ষণের প্রয়োজন রয়েছে। সেই কথা মাথায় রেখেই সরকার এই বছর ৭৫টি রথের মেলায় বিশেষ সেবা কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে রাজ্যের ৮টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে এই ৫ লক্ষ টাকার অনুদান তুলে দেওয়া হচ্ছে বলে তিনি জানান। ধর্মীয় পর্যটন ও ঐতিহ্যের বিকাশে সরকারের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শুধুমাত্র রথযাত্রা নয়, রাজ্যের প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থানগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য বড়সড় তহবিল তৈরি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেন, একাধিক প্রাচীন মন্দিরকে রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থান সংস্কার ও দেখাশোনার জন্য মোট ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি সামনেই আসছে পবিত্র শ্রাবণ মাস। শ্রাবণ মেলা উপলক্ষে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। মুখ্যমন্ত্রী বলেন, শ্রাবণ মেলা চলাকালীন শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার রাস্তায় পুণ্যার্থীদের সুবিধার জন্য নির্দিষ্ট ব্যবধান অন্তর বিশেষ সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। রাজনৈতিক মহলের মতে, উন্নয়নমূলক কাজের পাশাপাশি রাজ্যের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যকে ধরে রাখতে সরকারের এই মেগা বরাদ্দ এক অত্যন্ত সুপরিকল্পিত পদক্ষেপ। সব মিলিয়ে উৎসব ও ঐতিহ্যের মেলবন্ধনে রাজ্যবাসীকে সেরা পরিষেবা দিতে বদ্ধপরিকর বর্তমান সরকার। নির্মীয়মান আবাস যোজনার একটি পাকা বাড়ির সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে অসুস্থ হয়ে পড়েন বাবা ও ছেলে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর সময়মতো পর্যাপ্ত অক্সিজেন পাওয়া যায়নি। তার ফলে মৃত্যু হয় দুজনের। একই পরিবারের 2 সদস্যের মৃত্যুতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের গোয়াডাঙ্গা গ্রামে নেমেছে শোকের ছায়া। মৃতরা হলেন বছর 59-এর সুনীল পণ্ডিত এবং তার ছেলে লক্ষণ পণ্ডিত। প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার বেলা নাগাদ নির্মীয়মান আবাস যোজনার একটি বাড়ির বাথরুমের ঢালাই চেম্বারের স্ল্যাব খুলে পরিষ্কারের কাজ চলছিল। সেই সময় প্রথমে একজন চেম্বারের ভিতরে নামতে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে আরও 2 জন নামেন, তারাও অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করেন, হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর সময়মতো পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করা হয়নি। তার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। শেষমেশ মৃত্যু হয় 2 জনের। আরও এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, সেপটিক ট্যাঙ্কের ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে বাবা ও ছেলে অসুস্থ হয়ে পড়েন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে বলা যাবে। হাসপাতালে অক্সিজেনের বন্দোবস্ত না হওয়ার অভিযোগ নিয়ে স্বাভাবিকভাবেই জোর বিতর্ক। স্বাস্থ্য দপ্তরের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খড়দহের বিটি রোডে এক মহিলা পুলিশকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে। অভিযোগ, বাইকে করে যাওয়ার সময় ওই ডেলিভারি বয় বারবার মহিলা পুলিশকর্মীকে উদ্দেশ্য করে অশালীন ইঙ্গিত করে এবং নিজের গোপনাঙ্গ প্রদর্শন করে। অভিযোগের পরই ওই মহিলা পুলিশকর্মী নিজের বাইক থামিয়ে অভিযুক্তকে আটক করেন। এরপর ডেলিভারি বয়ের জামার কলার ধরে টানতে টানতে তাকে খড়দহ থানায় নিয়ে যান। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খড়দহের এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে এখনও পুলিশের তরফে বিস্তারিত জানানো হয়নি। প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের সব থানায় মহিলা হেল্প ডেস্ক চালু হয়েছে। নারী নিরাপত্তা জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর আগেই রাজ্যের প্রত্যেক থানায় একটি করে গাড়ি দেওয়া হবে। 112 নম্বরে ফোন করলে ওই গাড়িটি নিয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ। প্রত্যেক মহকুমায় একটি করে মহিলা থানাও চালু করা হবে। মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে দুর্গা স্কোয়াড এবং মহিলা পুলিশ কর্মীদের নিয়ে রানীর, শিরোমণি ও মাতঙ্গিনী হাজরার নামে 2টি ব্যাটালিয়নও তৈরি হবে বলে জানান মুখ্যমন্ত্রী। 21-এর ভোট পরবর্তী হিংসায় নাম জড়িয়েছিল। তৃণমূল জমানায় তার টিকি ছুঁতে পারেনি পুলিশ। রাজ্যে পালাবদলের পর থেকে এলাকা ছাড়া কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। পালিয়ে বাঁচার শত চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। রবিবার রাতে লাভপুরের একটি এলাকা থেকে মামুন শেখকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালত পেশ করার জন্য নিয়ে যাওয়া হয় হলে আছড়ে পড়ে জনবিস্ফোরণ। আদালত চত্বরে তাকে নিয়ে পৌঁছতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে ব্যাপক দৃষ্টি। পুলিশ গাড়ির দরজা খুলতেই ধৃত তৃণমূল নেতাকে রীতিমতো হাইজ্যাক করে বেদম মারধর করতে থাকে উত্তেজিত জনতা। পুলিশ কোনো ক্রমে ধৃত নেতাকে ছাড়ানোর চেষ্টা করলেও উন্মত্ত জনতা পরপর কিল ঘুষি চড় মারতে থাকেন। ধৃতকে প্রহার থেকে বাঁচাতে গিয়ে পুলিশের ওপর ডিম পড়ে। আদালত চত্বরে পুলিশের গাড়ি লক্ষ্য করে ডিম বৃষ্টি। ধৃত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে বিজেপি কর্মীদের জমি দখল করে নেওয়া, তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে আটকে রাখে, মারধর করা, জরিমানা করা, বাড়িঘর লুট
লুটপাট ভাঙচুর ও তার সঙ্গে প্রচুর মহিলাদের সঙ্গে দুষ্কর্ম করার অভিযোগ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে ধর্ষণের মামলাও রয়েছে। সেই বিষয়ে তদন্ত করেছিল সিবিআই। কঙ্কালীতলা পঞ্চায়েতে একাধিক দুর্নীতির সঙ্গেও নাম জড়িয়েছেন মামুন শেখের। তাই এদিন আদালতে নিয়ে আসার সময় কঙ্কালীতলা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষজন আদালত চত্বরে জড়ো হয়েছিলেন। তাদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ এদিন দেখা যায় আদালত চত্বরে। মাথার উপর অভিযোগের পাহাড়, তার জেরে গ্রেপ্তারি এড়াতে গা ঢাকা দেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত লাভ হয়নি। সোমবার ভোরে খড়দহ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর। দুপুরে তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় যথারীতি চলল ডিম হামলা। খড়দহ থানার পুলিশ লকআপ থেকে তীর্থঙ্করকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় স্বল্প সময়টুকুতেই তার উপর ডিম ছুড়ল উত্তেজিত জনতা। একে অপরকে বলেন মার ডিম। সেই সঙ্গে ক্ষুব্ধ লোকজনের হুঁশিয়ারি, ছেলের থেকে বড় খুনি নির্মল ঘোষ। ছেলে ডিম খেয়েছে, বাবা গোবর কাদা খাবে, আমরা ওসব নিয়ে তৈরি। তীর্থঙ্করের গ্রেপ্তারিতে পানিহাটি জুড়ে রীতিমতো উৎসবের মেজাজ। তার বাড়ির সামনে ব্যান্ড বাজিয়ে রীতিমতো নাচ গান শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অনেকের হাতেই দেখা গেল ডিম। তবে একাংশের দাবি, যারা এসব করছে তারা বিজেপির কর্মী সমর্থক। সাধারণ বাসিন্দারা কেউ ডিম হামলার মতো কাজে লিপ্ত হননি। এলাকাবাসীর উচ্ছ্বাসে অবশ্য তেমনটা মনে হলো না। এলাকায় প্রচুর জনতা ভিড় করে নাচ গান শুরু করেন। সকলের মত, তোলাবাজি, জমি দখলের মতো নানা অন্যায় অভিযুক্ত কাজ প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও তার ছেলে, তাদের দাপটে নাজেহাল দশা হয়ে পড়েছিল পানিহাটবাসীর। তীর্থঙ্করের গ্রেপ্তারির পর এখন তারা চাইছেন নির্মলকেও গ্রেপ্তার করা হোক, তবেই শান্ত হবে পানিহাটি। কোথায় হবে 21শে জুলাই? মমতাপন্থী নাকি হৃদপন্থী? কারা অনুষ্ঠান করবেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই দড়ি টানাটানি চলছে। অবশেষে গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠান করার অনুমতি পেয়েছে আসল তৃণমূল। কালীঘাট তৃণমূল কি করবে তা এখনও স্পষ্ট নয়। এরই মধ্যেই আজ সোমবার মেয়র রোডে গান্ধী মূর্তি এলাকা পরিদর্শন করেন হৃদপন্থী তৃণমূলরা। সেখানেই প্রশ্ন ওঠে, এই আসল তৃণমূলের 21শে কি আমন্ত্রণ পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাতে ঋতব্রত বলেন, আমরা সকলেই চাই ওনাকে পরামর্শদাতা হিসেবে, চাই উনি আসুন। 21শে জুলাই দিনটি তৃণমূল কংগ্রেস বরাবর মেগা ইভেন্ট হিসেবে পালন করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে বড় দিনও বটে। 1993 সালের তখনকার যুব কংগ্রেস কর্মীদের মহাকরণ অভিযানে তৎকালীন সরকার পক্ষের গুলি চালনায় 13 জনের নির্মম মৃত্যুর ঘটনাকে স্মরণে রেখে এই কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস। আর ঘটনাস্থল ধর্মতলায় বলে সেখানেই শহীদ দিবস পালন করা হয়। 2025 পর্যন্ত প্রতি বছর এই দিনটিতে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল। কিন্তু এবারের ছবিটা আলাদা। তৃণমূল ভেঙে টুকরো। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর সে অর্থে কিছুই নেই। পরিষদীয় দলের রাশ চলে গিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি দাবি করেছেন তারাই আসল তৃণমূল। ফলে 21শে জুলাই পালনের অধিকারও নাকি তাদের।